আর এটা ভাই তৃণমূল পার্টি তৈরি, তৃণমূল পার্টি নিয়ে এসছে, এটা বলার আবার অপেক্ষা রাখে? তৃণমূল পার্টি দিদির নির্দেশে সংগঠিতভাবে তাদের দলের যারা হারমাত বাহিনী তাদেরকে নিয়ে এসছে মানে চিকিৎসকদের বিরুদ্ধে চিকিৎসা করানোর জন্য। তৃণমূলের চিকিৎসা মারধর লুটপাট, চিকিৎসকদের বিরুদ্ধে সেই চিকিৎসা করানোর জন্য দিদি সব করেছে। এগুলো সব বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে হয়েছে। এটা ভাবার কোনো কারণ নেই যে মুখ্যমন্ত্রী কিছু জানে না, মমতা ব্যানার্জি কিছু জানে, এটা ভাবার কোনো কারণ নেই। এই বাংলায় তৃণমূল যা করে, তৃণমূল নামক বৃক্ষের পাতা পর্যন্ত নড়ে মমতা ব্যানার্জির নির্দেশে। এই গুন্ডামি, এই রাহাজানি, এই নিপীড়ন, আন্দোলন ভাঙার চক্রান্ত সব বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে হচ্ছে। তাই পুলিশ চুপ, পুলিশ দেখে না। মস্তান যাদের ছবি পাওয়া গেছে সমাজ মাধ্যমে, তাদের সঙ্গে পুলিশ দেখা করছে, দেখা করে বলছে তোরা এখন থাকিস না কটা দিন। পাড়ায় যাচ্ছে, দেখা করছে, গল্প করছে, দিয়ে বলছে তোরা থাকিস না। বাকি কটার ল্যাংড়া লুলা ধূর ধাক্কারকে ধরে নিয়ে এসছে, দিয়ে দেখাচ্ছে দেখো ভাই অ্যারেস্ট করলাম। যারা মূল পান্ডা কেউ অ্যারেস্ট হয়, সবথেকে বড় মূল পান্ডার নামই তো মমতা ব্যানার্জি। কে কাকে অ্যারেস্ট করবে? এই যে মমতা ব্যানার্জির গোয়ার্তুমির জন্য সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে। মমতা ব্যানার্জি নিজে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, তার তো উচিত আন্দোলনকারী যারা, তারা তো এই রাজ্যেরই নাগরিক, তাদের সঙ্গে আলোচনা করে একটা সমাধান সূত্র বার করা তো দায়িত্ব মুখ্যমন্ত্রী, কারণ প্রশাসনটা তার। সে একদিকে স্বাস্থ্যমন্ত্রী, একদিকে পুলিশ মন্ত্রী, তাহলে স্বাভাবিকভাবে তার দায়িত্বের মধ্যে বর্তা এটা যে এই আন্দোলনকারী যারা ডাক্তার বলুন, নার্স বলুন, তাদের সঙ্গে আলোচনা করে বিষয়টাকে একটা মীমাংসা সূত্র তৈরি করা। বাংলার মুখ্যমন্ত্রী গোয়ার শুধু নয়, তিনি এখন ডাক্তারদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। কালকে যেমন বললেন না যে আমি শান্ত থাকি, মানে এটা নয় যে আমি আর কিছু করতে পারি। মমতা ব্যানার্জি নিজে বলছে ও শান্ত থাকবে না, ও অশান্ত থাকবে, অশান্তি করবে। হাতে ক্ষমতা, রাজ্যের হাত, পুলিশের হাত, সবকিছুর মালিক। সে যদি মনে করে আমি অশান্তি করবো, করতে পারে। কিন্তু এতে বাংলার ভাবমূর্তি প্রথমে তো রাজ্যে খারাপ হয়েছিল, তারপর দেশে, এখন বিদেশে। এর থেকে লজ্জার কিছু নেই। আমার বিদেশেও এই ধর্ষণ এবং এই খুন নিয়ে যেভাবে বাংলার প্রতি মানুষের একটা বিরূপ মানসিকতা তৈরি হচ্ছে, সেটা আমাদের সকলের জন্য লজ্জার বলে মনে করি। আন্দোলনকারী পাশাপাশি নার্সরা যারা আন্দোলন করেছিল তাদের পাঠিয়েছে স্বাস্থ্য ভবন, তাহলে কি এবার নার্সরাও সঙ্গে সঙ্গে এবার তো অত্যাচার শুরু হয়ে গেল। অত্যাচারের দমন পীড়ন করে আন্দোলনটাকে ভেসে দিতে চাইছে। যে যেটা স্টাইল, প্রথমে মিছিল করে বুঝিয়ে দিল আমি পরোয়া করি না। বাংলার মানুষের কাছে এটাই বার্তা, তৃণমূল যা খুশি তাই করবে, তাতে ধর্ষণই হোক, খুনই হোক, তোমার বাড়ির মেয়ে বেপাত্তা হয়ে যাক, তোমার বাড়ির মেয়েকে কেউ তুলে নিয়ে যাক, তৃণমূল তার মতো করে চলবে। আর সেখানে কেউ যদি বিরুদ্ধে বলতে যায়, তাহলে তার উপরে আক্রমণ নেমে আসবে। নার্স, ডাক্তার, সকলের উপরে আক্রমণ নেমে আসছে, এবং এই আক্রমণগুলোর পরিচালনা করছে মমতা ব্যানার্জি। মানে এই রকম একটা মুখ্যমন্ত্রী এ বাংলার, এটা ভাবতে আমার খারাপ লাগছে। ভোটে জেতাটা শেষ কথা নয়, ভোটে নানা অঙ্কে মানুষ জেতে, কেউ নানা অঙ্কে মানুষ হারে, কিন্তু এতগুলো মানুষের সংঘবদ্ধ প্রতিবাদ, তার কি কোনো মূল্য নাই? সব কি আপনার বিরুদ্ধে? না, ঘটনার বিরুদ্ধে, অপরাধীর বিরুদ্ধে যে প্রতিবাদ, সেটাকে আপনি আপনার বিরুদ্ধে প্রতিবাদ বলে গণ্য করছেন। অর্থাৎ আপনি নিজে বুঝিয়ে দিচ্ছেন যে আপনি অপরাধীদের পক্ষে, আপনি ধর্ষকদের পক্ষে, আপনি নির্যাতনকারীদের পক্ষে। না হলে আপনার বিরুদ্ধে কত আন্দোলন করেনি, ঘটনার বিরুদ্ধে আন্দোলন করেছে। আন্দোলনে সাড়া দিচ্ছে না, তাই বলেছে আপনাকে পদত্যাগ করা দরকার। আপনার এটা আন্দোলনের একটা অঙ্গ। আপনি যখন বিরোধী রাজনীতি করেছেন তখন বলেননি তখনকার মুখ্যমন্ত্রী থেকে পদত্যাগ করা দরকার? তখন ঠিক ছিল, এখন বেটি হবে কি করে?